আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডিআরডিও রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বের হয়েছে। আজকে জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে ভিডিও ডিআরডিও সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি আমরা আলোচনা করব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বাটন বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে। ডিআরডিও রিক্রুটমেন্ট অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ডিফেন্সের যে ডিআরডিও যে রিক্রুটমেন্টটি হয় সেটা প্রায়ই আমরা দেখতে পেয়ে থাকি। আইটিআই ফার্স্ট যোগ্যতায় থাকে, অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে অবশ্যই তার গ্রাজুয়েট থাকে বেশিরভাগই। আজকে সেই ভিডিওগুলি আমরা সম্পূর্ণ রিক্রুটমেন্টটি আমরা 2024 সালের যে নোটিফিকেশন বেরিয়েছে তার সম্পূর্ণ তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এখানে সম্পূর্ণভাবে জানিয়েছে যে ডিআরডিও রিসার্চ ল্যাবরেটরিতে এই নিয়োগটি হতে চলেছে এবং এঙ্গেজমেন্ট অফ আইটি অ্যাপ্রেন্টিস অফ ট্রেনিং DMRL ফর দ্য ইয়ার 2024-25 অর্থাৎ 2024-25 যে ট্রেনিংয়ের ডিআরডিও অর্থাৎ অ্যাপ্রেন্টিসের যেটা বেরিয়েছে সেটা কিন্তু এখানে জানিয়েছে। এছাড়া যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়েছে DMRL ফোর্সেস টু এনগেজ আইটি অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 যে নিয়ম অনুযায়ী দেওয়া আছে 15 অর্থাৎ 2019 সালে পেরিফাই ফর 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফলো মেনটেনেন্স ট্রেডস উইল বি প্রোভাইড অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুলস। মানে অ্যাপ্রেন্টিসশিপ রুলসের যে নিয়ম যেটা আছে 1961 অর্থাৎ 61 সালের মধ্যে যে নিয়মটি জারি করা আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং করা থাকলে প্রত্যেকে কিন্তু গ্রাহ্য হতে পারবেন। এখানে ভ্যাকেন্সি কী আছে সমস্ত ট্রেডগুলি কিন্তু আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। যে ট্রেডগুলি সম্বন্ধে জানিয়ে আনা হয়েছে এখানে সেগুলি আমি তা স্পষ্ট হবে এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তাই প্রত্যেকে ভালো কিন্তু মনোযোগ করে দেখবেন ভিডিওটিকে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে যে স্পষ্টভাবে যে তথ্যটি জানিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ডিআরডিও যে ভ্যাকেন্সিগুলি বেরোয়েছে এখানে 8টি কিন্তু ভ্যাকেন্সি এখানে জারি করেছে। সেই ট্রেডগুলি সম্বন্ধে আজকে বিস্তারিত আমি জেনে নিচ্ছি। এখানে প্রথমেই বলে দেওয়া আছে যে ফিটার ট্রেডের ক্ষেত্রে কী আছে। এখানে ফিটার ট্রেডের ক্ষেত্রে 20টি ভ্যাকেন্সি আছে এবং টার্নারের ক্ষেত্রে ভ্যাকেন্সি কী আছে 8টি ভ্যাকেন্সি আছে। মেশিনিস্টের ক্ষেত্রে কী আছে 16টি ভ্যাকেন্সি আছে। ওয়েল্ডারের ক্ষেত্রে কী আছে 4টি ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কী আছে 12টি ভ্যাকেন্সি আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কী আছে 4টি ভ্যাকেন্সি আছে এবং কোপার ট্রেড অর্থাৎ কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু 60টি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ সম্পূর্ণ বলতে গেলে এটি কিন্তু কম্পিউটারের উপরেই কিন্তু বিশেষ করে ভ্যাকেন্সিটা কিন্তু বের করেছে, অর্থাৎ কম্পিউটারের চাকরির উপর নির্ভর করে অপারেটিং। এছাড়া কার্পেন্টারের উপরে কী আছে 4টি ভ্যাকেন্সি আছে, এগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়েছে। ব্রডব্যান্ডের ক্ষেত্রে কী আছে 1টি ভ্যাকেন্সি আছে। এই সমস্ত কিন্তু 8টি ট্রেডের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো বের করেছে। মোট মনে হয় 127টি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে বের করেছে। এছাড়া কী বলেছে ফর ফিচার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম লগ অন হোয়াটস ইন নিউ ইন www.drdo.gov.in। এখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন। ডিআরডিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে বিস্তারিত তথ্যগুলি কিন্তু প্রত্যেকেই জানতে পারবেন। নোটিশে কী বলেছে এখানে ফর দ্য অ্যাবাভ মেনটেনেড অ্যাপ্রেন্টিসশিপ এভিলেশন SC ST OBC PWD উইল বি অ্যাভেলেবল ফর প্রফেশন অ্যান্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অর্থাৎ 1961 নিয়ম অনুসারে কিন্তু প্রত্যেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবেন। যারা অ্যাপ্রেন্টিসশিপ করে তারা অবশ্যই গ্রাজুয়েট থাকবে, যে রুলসগুলি কিন্তু আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সিলেকশন ফর অ্যাপ্রেন্টিসশিপ, যে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে টার্ম কন্ডিশন আছে সেটি কিন্তু এখানে জানিয়ে দিচ্ছি। বিফোর ফলোয়িং অ্যাপ্লাই candidate should read the complete advertisement carefully and ensure that they have fulfilled ability criteria and others norms of the post apprenticeship state in the advertisement in all experience। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু প্রত্যেকের কন্ডিশনের মধ্যে কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এই জবটি কিন্তু পাওয়া যাবে না, কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। দ্বিতীয় নম্বর কন্ডিশন কী বলেছেন candidate who have passed ITI qualified examination from NCVT SCVT regulation candidate only are valid। অর্থাৎ প্রত্যেকে কিন্তু ITI পাস করে থাকতে হবে, SCVT বা NCVT কিন্তু সার্টিফিকেট প্রত্যেকে থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছি। 3 নম্বরে কী জানিয়েছে এখানে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি আন্ডারগ্রাউন্ড অর
হু দ্য কারেন্টলি আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 আর নট এবিলিটি অ্যাপ্লাই, অর্থাৎ এই যে নিউজ আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাপ্রেন্টিসশিপ করার কথা কিন্তু প্রত্যেকে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই কিন্তু জানাতে পারবে। এই যে লিঙ্কটি দিয়েছে অ্যাপ্রেন্টিসশিপ, এই লিঙ্কে গিয়েও না অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন প্রত্যেকেই, সেটা কিন্তু জানিয়েছে। 5 নম্বর কী বলেছে, দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য কনসেপ্ট পজিশন ইন দ্য অ্যাপ্রেন্টিসশিপ মেলা অর্গানাইজেশন পোর্টাল যে আছে সেই পোর্টালে গিয়ে দ্য কনসেপ্ট পজিশন উইল বি ডিসপ্লে আন্ডার পজিশন অ্যাভেলেবেল অ্যাট ডিফেন্স মেডিকেল রিসার্চ ল্যাবরেটরি। কিন্তু এই ল্যাবরেটরি কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ট্রেনিংটি সেটা কিন্তু এখানে করানো হবে, সেটা জানিয়েছে জবের ক্ষেত্রে। 6 নম্বর পয়েন্টে কী বলেছে, ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন আর নট এবল টু অ্যাপ্লাই অ্যান্ড ইভেন ইফ অ্যাপ্লাইড উইল নট বি কনসিডার্ড ফর সিলেকশন। এই যে প্রসেসগুলি দেওয়া আছে কিন্তু অ্যাপ্লাই না হলে কিন্তু আপনারা করতে পারবেন না, সেটা কিন্তু স্পষ্টভাবে জেনেছে। নট অ্যাবিলিটি বলে কিন্তু অ্যাপ্লাই বলেই দিয়েছে, সেক্ষেত্রে ITI পাস করে থাকতেই হবে। এছাড়া কী বলেছে, যেটা 7 নম্বরে কী বলেছে, দ্য টার্ম অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ হ্যাভ অ্যাবাভ ট্রেড উইল বি 1 ইয়ার, অর্থাৎ 1 ইয়ারে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ট্রেনিং কিন্তু করা থাকতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই জানাতে পারবে। সেটা রুলস কী বলেছে, 1961 সালে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে লাস্টে কী বলেছে 9 নম্বর পয়েন্টে, সিলেক্ট ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম জয়নিং উইল বি হ্যাভ এ ব্রিগিং ফলো দ্য স্যাক্রিফাইসেস। যে রুলস অনুযায়ী আছে পুলিশ ভেরিফিকেশন হবে সার্টিফিকেটের লোকাল পুলিশ স্টেশনে 4 পর। তারপরে বলছে একটা সার্টিফিকেট থাকতে হবে প্রত্যেকেরই, ফিজিক্যাল ফিটনেস অবশ্যই সার্টিফিকেট লাগবে, SSC সার্টিফিকেট, ITI সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়াও কপি লাগবে ব্যাংকের পাসবুকের, আধার কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে প্রত্যেকের। 10 নম্বর পয়েন্টে কী বলছে, ভেরিফিকেশন ক্যারেক্টার শ্যাল be done and in the case of any deviation from the non-conformity with the desired qualification condition of the candidate shall be summarily reject। আমাদের কোনো প্রবলেম হয়ে থাকে কিন্তু ভেরিফিকেশন সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু টিআই কিছু থাকবে না, প্রত্যেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কোনো কিছু দেওয়া হবে না বলেই দিয়েছে। 15 নম্বর পয়েন্টে কী বলছে, ট্রেনিং অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ উইল বি টাইমেড উইদাউট ইনফরমেশন ফলোইং দ্য আন্ডার অথরাইজেশন অ্যাডসেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন ট্রেনিং ফর প্রোভাইড পিরিয়ড অফ মোর দ্যান 15 days, অর্থাৎ ট্রেনিং কিন্তু 15 দিনে কিন্তু হবে, সেটা কিন্তু জানিয়েছে। কমপ্লেন অফ দ্য ট্রেনিং ডাজ নট দ্য ক্যান্ডিডেট টু মে রাইট ফর ক্লেম টেম্পোরারি পারমানেন্ট জব কিন্তু ডেমেছে, অর্থাৎ তারপরে কিন্তু আমাদের পারমানেন্ট জব হওয়ার কিন্তু চেষ্টা, যেটা জন্য ল্যাবরেটরিতে যেটা হয়েছে জব, সেখানে কিন্তু জব আমাদের হয়ে যাবে। এই যে সবার শেষে কী জানিয়েছে, লাস্ট ডেট কি বলেছে, যে 31 মে 2024 কিন্তু লাস্ট ডেট, এটি সম্পূর্ণ কিন্তু লাস্ট ডেট। এছাড়া আমরা যে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু এটি রিকমেন্ড করা হবে তা কিন্তু আমরা জানতে পেরেছি নোটিফিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে মনোযোগ করে দেখে নেবেন। ওই যে সাইটে দিয়েছে DRDO, ওখানে গিয়ে আপনারা পৌঁছে সমস্ত তথ্যগুলি জেনে নিতে পারবেন, তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেসগুলি কিন্তু হয়ে যাবে, সেই দিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখবে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বাটন বেল ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে সবার আগে জিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে। তাই প্রত্যেকে বলি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও যারা ITI পাস করা আছে তারা যেন অ্যাপ্লাই করতে পারে। একটা বড় DRDO ভ্যাকেন্সি, আমরা সব প্রত্যেকেই জানি DRDO হচ্ছে আমাদের ডিফেন্সের ক্ষেত্রে বড় একটা, যে আমাদের আব্দুল কালাম যে বের করেছিলেন DRDO সেক্টরে তৈরি করেছিলেন, ওখানে কিন্তু জবের যে ল্যাবরেটরি সেখানে কিন্তু আমাদের রিক্রুটমেন্টগুলি হবে এবং বেতন কাঠামো খুবই ভালো থাকবে প্রত্যেকেরই, সেটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করার ইন্টারভিউ দেওয়া অবশ্যই জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ট্রেনিং কিন্তু করা থাকতে হবে। প্রত্যেকে আবেদন জানাই, ধন্যবাদ।